এখন ইথার 1 আর ইথার 2 কে কি করব ব্যাকআপ নিব শুধু আইপি অ্যাড্রেস। এখানে যদি ফায়ারওয়াল, এই যে আইপি ফায়ারওয়ালটা কোথায়, এই যে আইপি ফায়ারওয়াল, তারপর এখানে কোনো ফায়ারওয়াল নাই, তা আমি তো সব ডিলিট করছিলাম, তাই অ্যাকশন আমি একটা ফায়ারওয়াল নিলাম, মাস্কিউরেট অ্যাপ্লাই, ওকে আমার এখানে ফায়ারওয়াল আছে। তারপর এখানে আইপি ডিসিপি সার্ভারটাও আমি তৈরি করি, নেটওয়ার্ক সার্ভার, এই যে সেটআপ, এরপরে আমি 2 তে তৈরি করব সার্ভার। আচ্ছা, তো আমার এই কনফিগারেশনগুলো এখানে আছে। আমি চাই যে এখানে কি করতে, শুধু এই ডিএসসিপি সার্ভার অথবা যে কোনো একটা রাখার জন্য, আর বাকিগুলো ডিলিট করে দেব, বা বাকিগুলো ডিলিট হয়ে গেছে, সব ডিলিট হয়ে গেছে, আমি শুধু একটাকে ফিরিয়ে আনবো, ওইটাও করতে পারি। এই দেখেন আমি প্রথমে কি করব, আমি আমাদের নিউ টার্মিনালে যাব, যাওয়ার পরে এখানে লিখবো, আমি কি লিখবো, এখন তো আমি যে কোনো একটাকে নিচ্ছি, আমি কি নিব, মনে কর ফায়ারওয়াল নিব। আচ্ছা ফায়ারওয়ালটা নেই, আপনার কথা মতো আইপি ফায়ারওয়াল কোথায় আছে, আইপি ফায়ারওয়াল, আচ্ছা না এই ফায়ারওয়াল লিখলে এবার নেট তো আমরা ওইটা কনফিগার। আচ্ছা আইপি ফায়ারওয়াল, তারপর আমার কি করতে হবে ভাই, এক্সপোর্ট করব আমরা, এক্সপোর্ট মানে সেভ করতেছি, কি সেভ করতেছি, এই যে আইপি ফায়ারওয়ালটারে আমি ব্যাকআপ হিসেবে সেভ করতে। আচ্ছা ব্যাকআপটাকে আমি সামনে রাখি, তাহলে আপনাদের দেখতে এখানে দেখবেন অটোমেটিক ইনপুট হয়ে যাবে। আচ্ছা দেখেন আইপি এক্সপোর্ট, তারপরে কি, এই যে ট্যাব দেওয়ার পরে কি কি আসছে, ফাইল কম্প্যাক্ট, আমি তো ফাইলে একটা নাম দিব না, ফাইল FILE ফাইল, আইপি এক্সপোর্ট ফাইল নাম দিতে হবে, কি নাম দিব, আমি আইটিবিটি দিলাম, এটা আইটিবিটি না দিয়ে আমি চিনার জন্য আমি ফায়ারওয়াল নিতেছি, তো আমি ফায়ারওয়াল নাম দিলাম। তো এইভাবে দিলে কি হয়, এই ফাইলে যে আমার ফায়ারওয়ালটা ব্যাকআপ আছে, তো ওইটা চিনা যায়। হ্যাঁ আইপি ফায়ারওয়াল, তারপর আপনি চাইলে এখানে এটার মধ্যে আর পাসওয়ার্ড দেওয়া যায় না, হ্যাঁ পাসওয়ার্ডটা দিতে পারবেন না। এই যে দেখেন আমি ট্যাবের দেওয়ার পর নিচে কি পাসওয়ার্ডের অপশন আছে, নাই। আচ্ছা দেখি তো এটাকে বড় করা যায় কিনা, না এটাকে বড় করা যায় না। আচ্ছা এভাবে ওইগুলা অটোমেটিক মানে ডিফল্ট অবস্থায় নিয়ে নিয়েছে। আমি বলতে স্যার এখানে পাঁচটার মধ্যে আমি যে ফাইল বাজার কেমনে বলবো যে ফাইল নিতে হবে, উপরের পাঁচটা, এই উপরের পাঁচটার মধ্যে, হ্যাঁ এই তো। আচ্ছা এটা একটা ভালো কোশ্চেন করছেন। আচ্ছা দেখেন আমি কি করতেছি ভাই, আমি এক্সপোর্ট করতেছি মানে শুধু আইপি ফায়ারওয়ালটাকে, পরে পরে আমি কি করব, আগে তো আমি নেম দিতাম, তো এখন নেমের জায়গায় ফাইল আসছে, তো আমার কি, আমি ভাই একটা কথা কি, কমান্ড যেরকম আইপি ডিএসসিপি সার্ভার আমরা সেট আপ করতাম না, তো এরকম আমাদের কিছু কমান্ডের কিছু জিনিস আমাদের জানতে হবে, মানে এই যে এখন আমরা কি করব, সেট আপ করবো। আচ্ছা দেখেন তো আমি এখানে এই কাজের পরে আইপি ফায়ারওয়াল এক্সপোর্ট, এরপরে আমি কি করব, এরপর আমি জানি না, ট্যাব দেওয়ার পরে 5টা অপশন আসছে, এখন 5টার মধ্যে আমি কোনটা করতে চাই, আমি কি কম্প্যাক্ট করতে চাই, কম্প্যাক্ট কি আমার কোনো অপশন আছে, আমার কি কোনো কাজ আছে কম্প্যাক্টে, তো আমি এটা বাদ দিলাম। তো ফাইল, আচ্ছা মনে করেন ফাইলটা শেষে, আচ্ছা এরপরে শো সেনসিটিভ, তো এটা কি আমার কোনো কাজ আছে এটার মধ্যে, না, তার মানে টার্সের মধ্যে কোনো কাজ আছে, তারপর এই অপশনগুলো তো আমার কোনো কাজ নাই, আমার কাজ কি, আমার সেভ করা। তো আমি একটা জিনিস কি, কমান্ডগুলো কিছু কিছু আপনার মুখস্থ করতে হবে, হ্যাঁ কমান্ডগুলো মুখস্থ করতে হবে, সব কিছু যে আপনি মানে এখানে টেপ দিয়ে দিয়ে জানতে পারবেন এরকম না, যে কোনটার কি কাজ এটা মুখস্থ রাখতে হবে, হ্যাঁ সব কিছু মুখস্থ না আবার, হ্যাঁ। আচ্ছা তো আমার কি ফাইলটা আমার কাজ, তো আমি এক্সপোর্ট ফাইল ফায়ারওয়াল, মানে ফায়ারওয়ালের ফাইলটাকে শুধু আমি কি করব, এক্সপোর্ট করব। এখন আমি এন্টার দিই, দেখবেন এখানে একটা ফাইল আসবে আইপি, এই যে ফায়ারওয়াল নামে, আর আমি নাম দিছি ফায়ারওয়াল, শুধু ফায়ারওয়াল নামে। আচ্ছা দেখেন আসছে, আচ্ছা এখানে RSC আসছে, এই ফাইলের নাম কি, স্ক্রিপ্ট RSC। আচ্ছা তো এখন এই ফাইলটা আমার কি, শুধু ফায়ারওয়ালের। আচ্ছা আমি আরেকটা ফাইল নিব, আরেকটা কি আইপি অ্যাড্রেসের নিব, হ্যাঁ আইপি অ্যাড্রেস, তারপর আমি কি করব, এক্সপোর্ট, তারপর ফাইল, তারপর কি করব আমি আইপি অ্যাড্রেস নাম দিব, হ্যাঁ কারণ চিনার জন্য আইপি অ্যাড্রেস, তারপর এন্টার। দেখেন এখানে আরেকটা ফাইল আসবে, এই যে আইপি অ্যাড্রেস নামে আরেকটা ফাইল আসছে। আচ্ছা এখন আমি রিসেট মারি, এখন রিসেট মারার জন্য কোথায় যেতে হবে, সিস্টেম, রিসেট কনফিগারেশন,
নো ডিফল্ট, নো, ডো নট ব্যাকআপ, শেষ। ইয়েস। আচ্ছা, তো আমার তো পাসওয়ার্ড নাই এখন। হ্যাঁ, আচ্ছা ঢুকছে, এই যে দেখেন আমার কোথায় ঢুকছে, আমার এই ইন্টারফেসে ঢুকছে। ঢুকার পরে এখন দেখেন আমাকে নতুন পাসওয়ার্ড সেট করতে বলছে। তো আমি নতুন পাসওয়ার্ড সেট করলাম না। আচ্ছা দেখেন এখন আমার আগের কাজগুলো আছে কিনা আমি দেখি। আইপি অ্যাড্রেস আছে নাই, এরপর আমার কি আগে আইপি ফায়ারওয়ালটা দেখি। ফায়ারওয়াল এই যে আছে নাই। এখন আমি আগে আনবো আইপি অ্যাড্রেসটা বা ফায়ারওয়ালটা। আচ্ছা আগে আমি ফায়ারওয়ালটা আনি। ফায়ারওয়ালটা এখানে দিয়ে রেস্টোরে ক্লিক করলে একটা একটা আনবো আমরা কমান্ডের মাধ্যমে, একটা আনবো আমরা গ্রাফিক্যালি। আমরা ফায়ারওয়ালটা গ্রাফিক্যালি আনবো। হ্যাঁ, ফায়ারওয়ালটা পাসওয়ার্ড তো আমার নাই। রেস্টোর, এখানে কি লিখতেছে ভাই? কুড নট রেস্টোর, কনফিগারেশন ফাইল নট ফাউন্ড। মানে এখানে শুধু সে ফুল সিস্টেমকে ব্যাকআপ নিবে, এভাবে সে একটা করে নিবে না। এটা মনে রাখবেন। গ্রাফিক্যালি আমরা মানে পার্শিয়াল ব্যাকআপের কাজটা গ্রাফিক্যালি আমরা করতেই পারবো না। সেভ, পার্শিয়াল ব্যাকআপের সেভটাও করতে পারবো না, ফিরিয়ে আনাটা মানে রেস্টোরটাও করতে পারবো না। বুঝতে পারছেন? তাহলে আমাদের কি করতে হবে? পার্শিয়ালের ব্যাকআপটা ফুল আমাদের কমান্ডের মাধ্যমে করতে হবে। তার মানে আমি এখন নিউ টার্মিনাল, আমাদের কমান্ড প্রমে এখান থেকে নিউ টার্মিনাল, তারপর এখান থেকে আমি এই যে কোনটাকে ব্যাকআপ আনবো? ফায়ারওয়াল। আচ্ছা দুইটাকে আমি এখন আইনা দেখাই। দেখেন এখানে আমার পাসওয়ার্ড কি 1 2 3 4, নিউ পাসওয়ার্ড কিন্তু আমি দিতেছি। হ্যাঁ, আগের সব ডিলিট হয়ে গেছে। আচ্ছা তা আমি এখন ফিরিয়ে আনি। আচ্ছা আমরা এখন যে আচ্ছা আগের কমান্ডটা আমি লিখছি না। দেখেন পার্শিয়াল ব্যাকআপের কি করছিলাম আমি? আইপি অ্যাড্রেসটা ব্যাকআপ আনছিলাম, আইপি অ্যাড্রেস। তারপর কি করছিলাম? এক্সপোর্ট, এক্সপোর্ট, তারপর ফাইল, তারপর কি দিছিলাম? একটা নাম দিছিলাম আইপি অ্যাড্রেস। আচ্ছা এই নামটা দিছিলাম, এই কমান্ডটা। আর দেখেন আপনি যখন আনবেন, যেটাকে আনবেন, আমি আইপি ফায়ারওয়াল দিছিলাম যখন আপনি ফায়ারওয়ালটাকে আনছিলাম। আমি যখন ডিএসসিপি করব, ডিএসসিপি সার্ভারকে ব্যাকআপ মানে ব্যাকআপ রাখার জন্য সেভ দিব। আইপি ডিএসসিপি সব কমান্ড এক, নামগুলো শুধু চেঞ্জ। সার্ভার, আইপি ডিএসসিপি সার্ভার, তারপর কি এক্সপোর্ট, এক্সপোর্ট ফাইল, তারপর কি একটা নাম দিব, নামটা আপনার ইচ্ছা মতো। ডিএসসিপি দিলাম, ডিএসসিপি সার্ভারকে ব্যাকআপ আমি যেন চিনতে পারি। হ্যাঁ, বুঝতে পারছেন? মানে যেটাকে আপনি পার্শিয়াল ব্যাকআপ মানে একটাকে ব্যাকআপ নিতে যাচ্ছি, যেটাকে ব্যাকআপ নেবেন এর নামটা মানে ওইটা আপনি আগে সিলেক্ট করে দিবেন, তারপর এক্সপোর্ট ফাইল, তারপর আপনি একটা নাম দিয়ে দিবেন। আচ্ছা তো এই কাজটাকে আমরা কি করব? এখন রেস্টোর করব, পার্শিয়াল রেস্টোর, পার্শিয়াল রেস্টোর করব। পার্শিয়াল রেস্টোর কিভাবে করি দেখেন। তো ব্যাকআপের কাজটা, পার্শিয়ালের কাজটা আমরা কিভাবে করি? কমান্ডের মাধ্যমে। তো এক্সপোর্টের কাজটা করলাম। এখন কি এক্সপোর্ট আর ইম্পোর্ট, এক্সপোর্ট মানে কি? এক্সপোর্ট মানে কি? আমরা আমাদের রিয়েল লাইফে কি বুঝি ভাই? কে বলতে? আচ্ছা এক্সপোর্ট মানে কি? হ্যাঁ ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। এক্সপোর্ট মানে কি? আনা, আনা না, এক্সপোর্ট মানে কিছু পাঠানো, বুঝছেন? ইম্পোর্ট মানে আনা। আপনার সাথে আমিও। আচ্ছা দেখেন, দেখেন আমাদের এক্সপোর্ট মানে কি? আমরা কোনো মাল এক্সপোর্ট, অনেকে বলে না এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে, অনেকে অনেকে কিন্তু আছে এরকম ব্যবসা করে। তো আমদানি রপ্তানি, হ্যাঁ আমদানি আর রপ্তানি। তো আমরা এক্সপোর্ট কি করছিলাম? আমরা এক্সপোর্ট পাঠাইছিলাম মানে কি? সেভ করছিলাম ওই জায়গার মধ্যে, আমাদের ফাইলের মধ্যে। হ্যাঁ, এখন আমরা কি করব? আমাদের নিজের কাছে আনবো, আনার জন্য কি করব? ইম্পোর্ট দেব। হ্যাঁ, এখন আমি কি করব? ইম্পোর্ট, ইম্পোর্ট দিলাম। আমি ইম্পোর্ট কাকে দিব? ইম্পোর্ট ফাইল,
আচ্ছা ইম্পোর্টের পরে কি আমার আচ্ছা ইম্পোর্টের পরে আপনি ট্যাব দিবেন কোনটাকে আনতে চান, কারণ আমার এখানে অনেকগুলো আছে দেখতে পাচ্ছেন। ফায়ার অনেকগুলো বলতে আমি দুইটা যে করছি দুইটা আছে, ফায়ারওয়াল, এরপর আইপি অ্যাড্রেস, আরএসি। তো আমি এখন কোনটাকে কি আনবো, আমি আইপি অ্যাড্রেস, আচ্ছা আইপি লেখা ট্যাব দিবেন, এটা আইসা বলবো আরএসএ। আর মনে রাখবেন এইখান থেকে আরএসএ ডট আরএসএটা দিতেই হবে, হ্যাঁ ডট আরএসএটা না দিলে হবে না। তারপর তারপর আমাদের কি করতে হবে, আর কিছু নাই কমা, হ্যাঁ বাকিগুলো আমাদের দরকার নেই। তো আমি এখান থেকে এন্টার দিব, এন্টার দিয়ে দেখি আমার ব্যাকআপটা এখানে কি লেখছে, স্ক্রিপ্ট ফাইল লোডেড অ্যান্ড এক্সপোর্ট এক্সকিউট সাকসেসফুলি, মানে আমার এক্সপোর্ট মানে ইয়া হয়েছে, ইম্পোর্ট হয়েছে। এখন আমি দেখি আমি কি ইনপুট দিছি, আইপি অ্যাড্রেস আমার এক্সপোর্ট হয়েছে হয়েছে। আচ্ছা দেখেন আমি আরেকটা কি এক্সপোর্ট দিব এখন, ফায়ারওয়াল। তো আমি আগের ইম্পোর্ট দিব, ইম্পোর্ট তারপর আমি কি আইপি ফায়ারওয়াল, ও শুধু ফায়ারওয়াল, আচ্ছা আচ্ছা আমি যে নামটা দিয়েছিলাম ওইটা দিব। আচ্ছা আর যদি আমার মনে না থাকে কি করবো, আমি এখান থেকে ট্যাব দিব, এই যে আইসা পড়বো ফায়ারওয়াল, এফআই আর ফায়ারওয়াল, তারপর আরএসি ডট আরএসি, তারপর এন্টার। এখন দেখি আমার ফায়ারওয়ালটা আসছে কিনা, আইপি ফায়ারওয়াল, এই যে ফায়ারওয়াল আসছে, এই যে। তো বুঝতে পারছেন পার্শিয়াল ব্যাকআপের কাজটা, এমন কেউ আছেন বুঝেন নাই? জি বলেন বলেন, কে জানেন প্রশ্ন? আমাদের যদি 5টা ডিসিপি সার্ভার থাকে ওর একটা স্পেসিফিক একটা ডিসিপি সার্ভার ব্যাকআপ করে দেবো। জি জি আমি আপনার প্রশ্নের উত্তর দেই, দাঁড়ান।